আমরা চাই এই দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান 2 মেয়াদেই থাকুক, এর বেশি না। আমরা চাই এই দেশে কোনো নতজানু পররাষ্ট্রের নীতি না থাকুক এবং কোনো দুর্বল সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী না থাকুক। এখন সময় এসেছে পেশা হিসেবে রাজনীতিকে আমাদের বেছে নিতে হবে। আমরা কোন ধরনের সরকার বা নেতৃত্ব চাই? আমরা চাই আইনের শাসন। আমরা চাই ব্যবসায়ীরা রাজনীতিতে না থাকুক। আমরা চাই কেউ সংসদ বর্জন করবে না। সরকারি সকল সুযোগ সুবিধা তারা নিত, কিন্তু সংসদে আমাদের হয়ে কথা বলতো না, বর্জন করতো, অভিমান করতো, রাগ করতো। কত বড় অন্যায় আমাদের প্রতি করেছেন সবাই। আমরা চাই যে আমাদের যত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বা জাতীয় যে সিদ্ধান্তগুলো আছে, এই সিদ্ধান্তগুলো আমাদের হতে হবে আপনার গণভোট ভিত্তিক, রেফারেন্ডামের মাধ্যমে। এই দেশে রাষ্ট্রপতি 2 টার্মে থাকবে কিনা এটা রেফারেন্ডামে হতে হবে। এই দেশে ভিতর দিয়ে ট্রানজিট যাবে কিনা সেটা রেফারেন্ডামে হতে হবে। এবং এই রেফারেন্ডামগুলো হতে হবে ওই সময়টাতে যখন আপনার কোনো তত্ত্বাবধায়ক বা আপনার ইন্টারিম গভর্নমেন্ট থাকবে। কোনো নির্বাচিত সরকার যদি এটা পরিবর্তন করতে যায় তাহলে সেটা হয়তো তাদের পক্ষে চলে যাবে। আমরা চাই এই দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান 2 মেয়াদেই থাকুক, এর বেশি না। এই পরিবর্তনগুলো আমাদের সবার জন্য দরকার। আমরা চাই এই দেশের গোয়েন্দা তৎপরতা এই দেশের প্রতিরক্ষা এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষার সহায়ক হোক। আমরা চাই এই দেশে কোনো নতজানু পররাষ্ট্রের নীতি না থাকুক এবং কোনো দুর্বল সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী না থাকুক। এইটা যদি আমাদের করতে হয়, নিশ্চিতভাবে আমাদের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানাতে হবে। আমাদের ছাত্র ভাই যারা আছে তাদের জন্য আমার একটা বিশেষ কথা আছে। আমরা দেখেছি সূর্য সেন, ক্ষুদিরাম অথবা প্রীতিলতা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা 52 আন্দোলন দেখেছি, 71 দেখেছি, যেটা আমাদের দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। আপনারই হচ্ছেন প্রথম ছাত্রসত্তা যারা একটা স্বাধীন দেশকে স্বাধীন করেছেন। এর আগে এরকম দরকার পড়ে নাই। আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ যে আমরা সবাই পেশা হিসেবে পেশা হিসেবে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ রাজনীতিবিদ হতে চায় না। এখন সময় এসেছে পেশা হিসেবে রাজনীতিকে আমাদের বেছে নিতে হবে। আমি রেফারেন্স হিসেবে বলতে চাই, এখানে আপনারা ডক্টর তাসনিম জারাকে দেখেছেন। উনি ঢাকা মেডিকেল কলেজ, ইউকে থেকে, কেমব্রিজ এবং অক্সফোর্ড থেকে সব ধরনের শিক্ষা শেষ করে এসে উনি পলিটিক্সে জয়েন করেছেন। উনি যদি তার অবস্থান জারি রাখেন, আমি বলতে পারি 20 বছরের মাথায় দেশ চালানোর মতো সুযোগ্য নেতৃত্ব তারা তৈরি করবে। আজ আমরা একটা নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছি। আজ আমাদের রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়ে গিয়েছে এবং এর দ্বারা আমরা চাই একটি উজ্জ্বল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ। আমাদের এই দলটি প্রজন্ম জেড অর্থাৎ তরুণদের সংগ্রাম, আশা ও মনোভাবকে সঙ্গী করে এগিয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হলো সকলের জন্য একটি সমৃদ্ধ, ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। এই দলের সাথে যুক্ত হওয়ার মানে স্বপ্ন দেখা এবং সে স্বপ্ন পূরণে কাজ করা। আমাদের লক্ষ্য হবে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। প্রজন্ম জেড বা তরুণদের সংগ্রাম, আশা ও মনোভাব এই দলের সহায়ক শক্তি। আমরা চাই আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম এমন একটি স্পেস হোক যেখানে তরুণদের কণ্ঠস্বর শোনা যাবে, তাদের চিন্তা, চেতনা ইত্যাদি বাস্তবায়িত হবে। আমাদের সংগঠন শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, বরং এটি একটি পরিবর্তনের ধারা, বিকজ আমাদের পরিবর্তন প্রয়োজন। আমরা যদি হঠাৎ এই ডিসেম্বর মাসে নির্বাচন করি, ফল কি হবে? আমি মনে করি ওই প্রথম রিপাবলিকের ফলটা হবে। যে রাজনীতি আমরা দেখে আসছি, চুরি, ঘুষ, দুর্নীতি, সংঘাত, আধিপত্য এবং ক্ষমতার অপব্যবহার, ভোট কেন্দ্র দখল, সেই রাজনীতি আবার আবির্ভূত হবে।
আমি মনে করি এই রাজনীতির ক্ষেত্রকে বলিষ্ঠ সংস্কারের মাধ্যমে অবশ্যই পরিচ্ছন্ন করতে হবে। প্রত্যেকটি দলকে নতুন পুরানো ভবিষ্যৎ তাদের আত্মশুদ্ধি করতে হবে, তাদের আত্মসংশোধন করতে হবে, তাদের সেকেন্ড রিপাবলিক গড়ে তোলার জন্য নতুন করে গড়ে তুলতে হবে। আভ্যন্তরীণ গণতন্ত্রের সংস্কার করতে হবে প্রত্যেকটা দলকে।